আমি প্রথমে খুব চাপে ছিলাম যে চলবে কিনা, কারণ স্টেশনের মানুষ সেই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে কিনা। এক রকমের ফ্লেভার পাওয়া যায়, ম্যাঙ্গো পাওয়া যায়, বাটারস্কচ পাওয়া যায়, রসমালাই, চকলেট, চকলেট ট্রাফল, ব্লুবেরি, স্ট্রবেরি অ্যান্ড ভাইরাল চিজ কেক। এটা রসমালাই আর তাছাড়া চকলেট। এটাই আমি বলবো যে আপনারা একবার এসে খেয়ে যান। গুড ইভিনিং বন্ধুরা, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাবো বিখ্যাত পিয়ালিদির কেকের দোকানে। এখানে শুনেছি নাকি বিভিন্ন ধরনের ভ্যারাইটি অফ কেক পাওয়া যায়। শুধুমাত্র কেক নয়, কেকের পাশে 5 টাকা দামি চকলেটও পাওয়া যায়। কি কারণে পপুলার হয়েছে? কন্ট্রোভার্সির জন্য হয়েছে, তার টেস্টের কোয়ালিটির জন্য হয়েছে, নাকি আদার রিজনের জন্য হয়েছে? অনেকে আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করছিল, বলছিল যে তুমি কার সাপোর্টে, তিথি তুষারের সাপোর্টে নাকি সেই ইউটিউবারের সাপোর্টে। দেখো, সমস্ত বিষয়গুলো বলবো, তবে জানতে গেলে সম্পূর্ণ দিকটা তোমাদের কিন্তু বুঝতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক সেই পিয়ালিদির দোকানে। চলে এসেছি ভাইরাল পিয়ালিদির দোকানে। তো দিদি কেমন আছেন আগে একটুখানি বলুন। ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটা বড় প্রশ্ন, ভাইরাল হওয়ার পর আপনার মনের অবস্থাটা কেমন? খুবই ভালো। আমার তো মনে হচ্ছে না আমি ভাইরাল হয়েছি, আমি সাধারণ মানুষের মতনই আছি। আচ্ছা, আরেকটা বড় প্রশ্ন হচ্ছে এটা, অন্যান্য দিদিরা পোলাও, মটন কষা দিয়ে যেমন ভাইরাল হচ্ছে, খুবই ভালো কথা, তবে আপনি কেকের কনসেপ্টটা স্টেশনের বুকে আনার ইমাজিনেশনটা কোথা থেকে আনলেন? অ্যাকচুয়ালি ওইরকম কোনো কনসেপ্ট আমাদের ছিল না। আমাদের ছিল একটা নিজস্ব শপ। তো শপে প্রচুর একটা ইনভেস্টমেন্টের ব্যাপার ছিল। তো সেখানে আমরা ভাবলাম যে অত ইনভেস্ট করা তো সম্ভব না একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে। তো তারপরে আমরা, যেহেতু আমি এখানেই থাকি, তো এভরিডে দমদম ক্যান্টনমেন্ট থেকে যাওয়া আসা হয়। স্টেশনে ওরকম কোনো পেস্ট্রির দোকানে আছে, সব বাইরে। তো আমরা ভাবলাম যেটা আমরা বাইরে স্টার্ট করবো, ভাবছিলাম সেটা ছোট করে আমরা স্টেশনেই স্টার্ট করি না কেন। মানুষের রেসপন্স দেখি কেমন, কিন্তু বিশেষ করে খুবই মানুষের রেসপন্স ভালো। অ্যান্ড অনেক মানুষ সাপোর্ট করছে, এসে কেক ট্রাই করছে। আজকে দেখতেই পাচ্ছেন যে 8 রকম ফ্লেভার থাকে, সেখানে মাত্র 2 রকম ফ্লেভার আজকে পড়ে আছে। হ্যাঁ, সেটাই অবাক কাণ্ডের বিষয়। এক তো অন্যান্য পেস্ট্রিগুলো যেমন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না, তেমনি অন্যান্য চকলেটও আমার চোখে পড়ছে না। ইভেন্ট এখন বাজে 8:05, আমরা তো 10টা পর্যন্ত থাকি, 10টার মধ্যে এগুলোও শেষ হয়ে যাবে। তো মানুষের রেসপন্স খুব ভালো পাচ্ছি। দাদা দিদিরাও স্টেশনের মধ্যে পোলাও, চিকেন কষা বিক্রি করেও জনপ্রিয় হতে পারেনি, তবে আপনি কখনো ভেবেছিলেন যে কেকের কনসেপ্ট এনে পপুলার হবেন? না, দেখুন, ফার্স্ট অফ অল আমি প্রথমে খুব চাপে ছিলাম যে চলবে কিনা, কারণ স্টেশনের মানুষ সেই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে কিনা। কিন্তু বিশেষ করে রিজনেবল প্রাইসে রেখেছি, মানুষ এফোর্ড করতে পারছে, মানুষ খাচ্ছে। এবং এগলেস এটা তো আছেই। আর যদি বলো যে ফেমাসের জন্য, বিশেষ করে আমি আমি এটা খোলার আগে বিন্দুমাত্র আশা করিনি যে এরকম সবাই চিনবে আমাকে, সবাই জানবে। এটা শুধুমাত্র যারা ফুড ব্লগার এসে ভিডিও করে গেছে তাদের সাপোর্টই হয়েছে। আর তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এসে আপনারা ভিডিও করছেন, আমার কেক সবার কাছে পৌঁছে দিচ্ছেন, তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, আপনার দোকানে কি কি কেকের আইটেম পাওয়া যায় যদি দর্শক বৃন্দদের বলেন? দেখুন, আমাদের এখানে আপাতত এখন 8 রকমের ফ্লেভার পাওয়া যায়। ম্যাঙ্গো পাওয়া যায়, বাটারস্কচ পাওয়া যায়, রসমালাই, চকলেট, চকলেট ট্রাফল, ব্লুবেরি, স্ট্রবেরি অ্যান্ড ভাইরাল চিজ কেক। যেটা আমাকে অনেকে রিকোয়েস্ট করছে, দিদি প্লিজ আনো, আমরা ট্রাই করতে চাই হোমমেড চিজ কেক। তো চিজ কেকটা কিন্তু চলে এসছে। এছাড়া পুজোতে আমাদের বিভিন্ন ধরনের চকলেট আইটেম অ্যান্ড কি বলবো, ব্রাউনি, অনেক কিছু আছে। এখন কি কি আছে যদি একটুখানি দেখান? এখন শুধু 2টো ফ্লেভার আছে। একটা আছে এটা রসমালাই, একটা আছে চকলেট। অনেকে ভুলভাল কমেন্ট করে, যেমন আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে লখনৌ বিরিয়ানির যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছে আপনার ফুড ব্লগিং এর ক্ষেত্রে কোনো কনসেপ্ট নেই। তেমনি আপনার ক্ষেত্রে কি এই এক্সপিরিয়েন্স হয়েছে কখনো আপনার কেক না টেস্ট করে বাজে মন্তব্য করছে? দেখুন, এবার সেটা তো আমি যারা অনেকে বাজে কমেন্ট করে, হ্যাঁ অনেকে বলে, অনেকে অনেক কমেন্ট করে। এবার আশা করি তারা না খেয়েই বলে, কারণ যদি তারা খায় তারা তো অ্যাটলিস্ট এখানে যখন দাঁড়িয়ে খায়, আমার এভরি কাস্টমার যারা এখানে দাঁড়িয়ে খায় আমি সবাইকে জিজ্ঞাসা করি, দিদি কেকটা কেমন হয়েছে, যে দাদা কেকটা কেমন হয়েছে, কিছু কি চেঞ্জেসের ব্যাপার আছে, কিছু চেঞ্জ করলে জিনিসটা বেশি ভালো হবে। আমি সবার কাছে জিজ্ঞাসা করি। তো যদি কারোর খারাপ লাগে না, সে এখানে ওপেনলি বলতে পারে যে দিদি মিষ্টিটা হয়তো একটু বেশি হয়েছে, একটু কম হলে ভালো লাগবে। তো যদি খারাপ লাগে, আশা করি সে এখানে দাঁড়িয়ে আমাকে বলে দেবে। তার জন্য তার ভিডিওটা চুজ করার কোনো দরকার নেই। তো আমি পার্সোনালি মনে করি হয়তো সে খায়, কারণ খেলে এখানে দাঁড়িয়ে সে বলে যাবে যে দিদি এই জিনিসটা কম হয়েছে বা এই জিনিসটা একটু কম হলে ভালো হতো। তো এটাই আমি বলবো, যারা বাজে কমেন্ট করছে তাদের উপরে তো আমার বাবার রাগারাগি বা কিছু নেই। কারণ আপনারা একবার এসে খেয়ে যান, খেয়ে হোমমেড কেক, কারণ আমরা অনেক হোম বেকাররা আছি, একটা কেক বানাতে অনেক খরচা, অনেক টাইম, ঠিক আছে, অনেক কিছু লাগে। আচ্ছা, একটা জিনিস, আমার কেকের সম্পর্কে কোনো ধারণা নেই। আমি এতদিন পোলাও, বিরিয়ানির ফুড ব্লগিং করেছি, কেকের এই প্রথম করব। একটা কেক তৈরি করতে আপনার কতটা এফোর্ট লাগে? দেখুন, আমি এখন বাড়ি যাবো, ধরুন রাত 10টায় বাড়ি গেলাম, খেয়ে দিয়ে 12টায় বসবো, কারণ 7 রকম কেক তো সেগুলো বানাতে হয়, রেডি করতে হয়। তো মিনিমাম ধরুন আমি 2-3টের সময় ঘুমাবো, আবার সকালবেলা 8টায় উঠে ওই শুরু হয়ে যায় 8টা থেকে
শুরু হয়ে গিয়ে দুপুরবেলা আমি 2টোর সময় খেয়ে 3টের সময় চলে আসি, মানে জার্নিটা আপনি বুঝতে পারছেন যে আমি গেলাম 1 ঘন্টার মধ্যে সব কেক হয়ে গেল, সেরকমই না। তবে একটাই বলবো, অনেকে আছে হোম বেকারদের নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে, আমি দেখেছি, কমেন্ট করলাম। একটাই বলবো যে হোম বেকার যারা আমরা আছি না, তাদের খুব কষ্ট করে, খুব মানে ভালোবাসা দিয়ে কেকটা বানাতে হয়। তো দিদি, দর্শকবৃন্দরা কিভাবে এখানে আসবে যদি একটুখানি বলেন। তো যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে বনগা লোকাল, হাবড়া লোকাল ধরবেন, ধরে 2 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুর্গানগরের দিকে একটু হেঁটে আসবেন, মানে টিকিট কাউন্টারের দিকে একটু হেঁটে আসবেন। 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখবেন টিকিট কাউন্টারের সোজা দেখুন, আমার টিকিট কাউন্টারটা এইদিকে, মানে আমার টিকিট কাউন্টারের সোজাসুজি আমার দোকান, 2 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? কেননা ইউটিউব থেকে যে নাম্বারটা পেয়েছিলাম আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, ফেসবুক পেজ থেকে আমি কন্ট্যাক্ট করেছিলাম। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ওখান থেকে নিতে পারেন। তো আপনারা ব্যানারেই দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর গুগল ম্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। তো নিয়ে নিলাম পিয়ালিদির দোকান থেকে চিপেস্ট কেক ম্যাঙ্গো ফ্লেভারের, দাম মাত্র 35 টাকা। প্রথমে আপনাদের একটুখানি দেখাই, এই যে কেকটা দেখতে তো খুব ডিলিশিয়াস লাগছে। আর দিদি একটা জিনিস বললেন যে এটা সম্পূর্ণভাবে ডিম দিয়ে তৈরি হয়নি, এগলেস কেক। তো খেতে কেমন দেখা যাক। ইটস টু গুড, এটা বলতে বাধ্য হচ্ছি। 35 টাকার মধ্যে আমি ব্র্যান্ডেড কেকের সাথে এই কেকের কখনো তুলনা করতে পারবো না, কিন্তু এটা ডেফিনেটলি প্রথমেই বলে দিতে পারবো যে 35 টাকার মধ্যে এই কেকটা পাওয়া পসিবলই নয়। বিশেষ করে ম্যাঙ্গো ফ্লেভারটা এত সুন্দরভাবে মুখের মধ্যে হিট করছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাদের একটুখানি দেখাই এর টেক্সচার, অর্থাৎ টেক্সচারটা একটুখানি হালকা করে দেখাই ভেঙে। এখানে একটা কোটিং দেওয়া আছে, ফার্স্ট কোটিং, সেকেন্ড কোটিং, থার্ড কোটিং, ফোর্থ এবং ফিফথ, 5টা লেয়ারের যে কেকটা বানিয়েছে 35 টাকার মধ্যে আমার মনে হয় না যে কোনো দোকানদার দিতে পারবে, প্রথম কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বড় বড় দোকানে আমি গেছি, নাম এবং ব্র্যান্ডের দোকানে, সেখানে 2টো লেয়ারের হচ্ছে যে দিয়েই একদম কেকটা দাম অ্যাভারেজ নেয় 40-এর ওপরে। তো আমি বলবো আপনাদের কম প্রাইসের মধ্যে যদি ভালো কেক খেতে হয় এবং এগলেস যদি খেতে হয়, তাহলে দিদির এই দোকান পিয়ালি কেক টাইম, এখানে চলে আসবেন। খুবই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা যে পিয়ালিটির দোকানের যে 5 টাকার চকলেট পাওয়া যেত সেটা কিন্তু ট্রাই করতে পারলাম না। যখন দোকানে আসবো তখন ডেফিনেটলি দোকানের এই চকলেটটা ট্রাই করে যাবো। একটুখানি জাস্ট খেয়ে নিই। জাস্ট অসাম। তো আর বেশি কিছু বলার নেই, এবার খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলছি, চলো। দেখো, বেসিক্যালি তোমাদের যেটা আমার বলার আছে, যে আমি কখনো কোনো জিনিসকে ক্ষতি করে দেওয়া, কারোর ভালো না চাওয়া, এই জিনিসটা কোনো সমর্থন করতে পারি না। তিথি তুষারের ক্ষেত্রে যেটা আমি খবর পেয়েছি, আমি অত সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকতে পারি না, কিন্তু যেটা আমার কানে এসেছে, শুনেছি নাকি 2টো পরপর ইউটিউবের মধ্যে স্ট্রাইক ফেলেছে। এবার একটা জিনিস আমিও মনে করি যে কমেন্ট হতেই পারে যা তা, আমাকেও নিয়ে অনেকে কমেন্ট করে, কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ না করে। এবং সেক্ষেত্রে আমি মন্তব্য করি যে ভিডিওটা আপনারা প্লিজ ফুল ওয়াচ করুন, তাহলে বুঝতে পারবেন। কেন ল্যাবের যে বিষয়টা রয়েছে, আমি কখনো এটা বলিনি যে ল্যাবে পরীক্ষিত হয় না কোনো খাবার, কখনো বলিনি। যদি পুরো ক্লিপের মধ্যে পেয়ে যাও তাহলে তোমরা জানিও। এই মিম ক্লিপের দ্বারা আমি বোঝাতে চাইছি যে দাদা যে চ্যালেঞ্জ করে বলছে, দাদার মধ্যে যে গাটস রয়েছে সেই দিকটা আমি তুলে ধরেছি। আর তৃতীয় কথা, যে রোস্ট হতেই পারে। আজকে ধরো তিথি তুষার হচ্ছে, কালকে আমি হয়ে গেলাম রোস্ট, কোনো না কোনো কারণে হয়ে গেলাম। তো যে রোস্ট করলো তাকে আমি কখনো বলতে পারবো না যে তুমি আমার কেন ক্লিপ নিয়ে রোস্ট করেছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যে তার ক্ষতি করে দেবো। সে আমি যদি একটু বড় লেভেলের ক্রিয়েটার হই এবং যে আমাকে রোস্ট করেছে তার ফলোয়ার বা তার সাবস্ক্রাইবার বেস আমার থেকে যদি ছোট হয়, তার স্ট্রাইক ফেলে দেবো চ্যানেলের মধ্যে। কেন, এটা আমি বুঝি একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে কতটা সময় লাগে। আর সেই ব্যক্তিটা যার চ্যানেলে স্ট্রাইক ফেলেছে, সে কত বছর ধরে খেটেছে, কত বছর ধরে খাটার পর তার চ্যানেলের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এটা তোমরাই বোঝো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, শুধু এটাই বলবো, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে ভুলবে না, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, ফেসবুক পেজের মধ্যে যদি নতুন হয়ে থাকো তাহলে কি করছো, ডেফিনেটলি ফলো করে দিও। ওখানে 1K ফলোয়ার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই।